হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বলেছিলাম তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখে নাও, খুব সহজে তোমরা এই মাছের রেসিপিটা বানাতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মাছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো তোমরা নাও রাখতে পারো, সঙ্গে সঙ্গে করতে পারো, আমার হাতে টাইম ছিল তো ওই জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা ছিল রুই মাছ, তোমরা কাতলা মাছ দিয়েও এটা করতে পারো। আমি কিন্তু খুব বেশি একটা মাছ পছন্দ করি না, মাছের থেকে আমার চিকেনটা খেতে বেশি ভালো লাগে। এবার মশলাগুলো তৈরি করে নেওয়া যাক। এটা মিক্সিতে আমি টমেটো আর 2টো কাঁচা লঙ্কা এটাকে পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। মাছের কোয়ান্টিটিটা খুব কম বলে আমি এখানে ছোট ছোট 2টো লঙ্কা ইউজ করেছি। তোমরা জানো আমি ঝাল খুব কম খাই, তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তো লঙ্কাটা আরেকটু বেশি দিতে পারো। পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, এবার চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। তো কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়েবো। তো সর্ষের তেলেই বেশি মাছের রেসিপি ভালো হয়, বিশেষ করে এই মাছগুলো। তেল পুরো গরম হয়ে গেছে, এবার চলো এতে মাছগুলো দিয়ে দিই। আমার কিন্তু মাছের চাকার থেকে পেটি মাছ খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কার কোন পিসটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। প্রচুর কাঁটা থাকে এই পিসগুলোতে, তো আমার এই জন্য খেতে একটু অসুবিধা হয়। আমার পেটি আর লেজাটা তবুও বেশি খেতে ভালো লাগে। তোমাদের কোনটা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো মাছগুলো দুপিঠটা বেশ লাল লাল করে ভাজতে হবে। তো এই মাছটা আমি খুব কম দামে পেয়েছিলাম, খুব কম মানে খুবই কম দামে। এই দামে মাছ পাওয়া খুব একটা ভাগ্যের ব্যাপার। তো মাত্র 90 টাকা, না 90 টাকা নয়, 80 টাকা, 80 টাকা নিয়েছিল এই মাছটা। 5 পিস মাছ ছিল টোটাল, যেটা আমি নিয়েছিলাম বিগ বাস্কেট থেকে। চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখা যাক। আর ওই কড়াইতেই আমি এবার দিয়ে দেবো এরমভাবে কেটে রাখা আলুগুলো। তোমরা আলুটা চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আলু একটু খেতে ভালো লাগে বলে আমি জাস্ট আলুটা দিয়েছিলাম। আলুতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে আর আলুটা তুলে রেখে দেবো। তোমাদেরকে বললাম না যে এই মাছটা আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি। তো সত্যি জানি না কেন সেদিনকে এত কম দামে জিনিসগুলো দিচ্ছিলো। সেদিনকে আমি আরও কিছু জিনিস নিয়েছিলাম, ওই জন্য চিকেনও নিয়েছিলাম। চিকেনেরও একটা রেসিপি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার ওই কড়াতেই দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেবো নুন। নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওতে দেবো আদা রসুনের পেস্ট। এটা দুটো আমি একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আমার কাছে যখন বাটার কোনো জিনিসই ছিল না, তো সবসময় আমাকে আদা রসুনের পেস্ট বাইরে থেকেই কিনে এনে দিতে হতো। তো এখন মিক্সি হয়ে গেছে, এটাই একটা সুবিধা হয়েছে। এরপর দিয়ে দেবো টমেটো পেস্টটা। তো এটাই মেন, এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য নুন। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। তো প্রথমে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেছি, তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার দিচ্ছি একটু, জাস্ট রঙের জন্য দিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখানে একটা ঘটনা আছে, যেহেতু আমার কাছে গ্যাস নেই, আমি পুরোটাই ইন্ডাকশানে, যাই রান্না করি ইন্ডাকশানেই আমায় রান্না করতে হয়। তো এটা করতে করতে সেদিন কারেন্ট চলে গেছিলো। যাই হোক, চলো এবার আলুটা দিয়ে দিই। যারা আলু না দিয়ে করবে তারা এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিতে পারো। আর যারা আলু দিয়ে করবে, আলুটা দিয়ে ভালো করে মশলাটার সাথে একটু কষিয়ে নিও। আগের ভিডিওটাতে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কেন ইন্ডাকশানে রান্না করো, গ্যাস কেন নেই। তো আমি যেহেতু বাইরে থাকি, তো এখানে গ্যাসের দাম প্রচুর। আমি একবার জিজ্ঞাসাও করেছিলাম, প্রচুর দাম বলে আমি আর নিইনি। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটা তোমরা নাও দিতে পারো, অনেকে ধনে পাতা খেতে ভালো লাগে না। তো ধনে পাতা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এবার জল ঢেলে দেবো। যেহেতু এটা মাছের ঝোল বানাবো না, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প জল দিয়েই কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। ঝোলটা একটু ফুটে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি যেহেতু ইন্ডাকশানে করেছি, একদম লো হিটে 100তে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম।
আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি, তো ইন্ডাকশানে জানি না কেন আগে ছিল না, আমার ইন্ডাকশানটা অনেক দিন হয়ে গেছে বলে এখন খুব দেরিতে রান্না হয়। মানে একটা জিনিস করতে বেশ খানিকক্ষণ টাইম লাগে, খুব তাড়াতাড়ি হয় না। এটা প্রায় হয়ে এসছে, তো নামানোর আগে সামান্য গরম মশলা আমি দিয়ে দেবো। ব্যাস দেখো রেডি হয়ে গেছে এটা। তো গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আরও খেতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।